আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের টি-20 সিরিজ। যে সিরিজে ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাধিক ক্রিকেটারের টি-20 বিশ্বকাপের টিকিট। টি-20 বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার দিনক্ষণ পেরিয়ে গেলেও এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজের খেলা দেখে চূড়ান্ত স্কোর ঘোষণা করতে চায় নির্বাচকরা, যে কারণে এই সিরিজটি মহা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ তামিমদের জন্য। আসুন দেখে নিই জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল প্রথম টি-20 ম্যাচের জন্য কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ। ইনজুরির কারণে প্রথম 3 ম্যাচের দলে নেই সৌম্য সরকার। ওপেনার হিসেবে 15 সদস্যের দলে রয়েছেন লিটন দাস, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। সম্প্রতি সময় ভালো পারফরমেন্স করতে না পারলেও এই সিরিজে লিটন দাসকে আরও একবার বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। তাই ওপেনিংয়ে লিটনের সাথে দেখা যেতে পারে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে যে কোনো একজনকে। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেছেন পারভেজ হোসেন ইমন। 623 রান করে এখন পর্যন্ত ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাই ভালো খেলা ইমনকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে বিপিএলে ভালো পারফরমেন্স করার পর সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচও ভালো খেলেছিলেন তানজিদ তামিম। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ভালো খেলতে না পারা দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকারের পরিবর্তে ইমন এবং তামিমকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে রিয়াদের বিকল্প হিসেবে দলে রয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেনও। তবে 6 নম্বর ব্যাটিং পজিশন পরিবর্তন করতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা সিরিজে খেলা জাকের আলীই খেলবেন এই জায়গাতে। তবে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ভালো খেলতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে 7 নম্বরে আরও একবার সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার শেখ মাহাদি হাসান। বিশেষ করে সাকিব আল হাসান না থাকার কারণে মাহাদের উপর ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। এমনকি এখন পর্যন্ত বিশ্বকাপের দলে ভাবনায় খুবই ভালোভাবেই আছেন এই অলরাউন্ডার। তবে জাতীয় দলে এখনও পাকাপাকিভাবে জায়গা করে নিতে না পারলেও জিম্বাবুয়ের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আরেক অলরাউন্ডার রিশাদ হোসেনের জন্য। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে অবিশ্বাস্য পারফরমেন্স করেছিলেন তিনি। এমনকি এই সিরিজে তাকে 7 নম্বরে ব্যাটিং করানোর পক্ষেও রয়েছেন অনেকেই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের বিবেচনায় জিম্বাবুয়ে সিরিজের প্রতিটি ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন রিশাদ। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করেছেন রিশাদ হোসেন। আইপিএলে খেলে দেশে ফিরলেও প্রথম 3 ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখেছে ক্রিকেট বোর্ড। মুস্তাফিজের জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দুইজন, তানজিম হাসান সাকিব এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বর্তমান সময়ে পারফরমেন্স বিবেচনায় টি-20 বিশ্বকাপের বিবেচনায় বেশ ভালোভাবে রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 2022 টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-20 ম্যাচ খেলেছিলেন সাইফুদ্দিন। তবে সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্সের ফলে আবারও জাতীয় দলে বিবেচনায় এসেছেন এই অলরাউন্ডার। তবে সম্প্রতি সময় জাতীয় দলে এবং ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন তানজিম সাকিব। তাই এই দুজনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতে পারে জিম্বাবুয়ে সিরিজে। এমনকি তাসকিন অথবা শরীফুলের মধ্যে যে কোনো একজনকে বিশ্রামে দিয়ে প্রথম ম্যাচে এই দুজনকেই একাদশে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে তাসকিন, শরীফুল, তানজিম এবং সাইফুদ্দিনের মধ্যে যে কোনো 3 জনকে রাখা হবে চূড়ান্ত একাদশে। জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচের পারফরমেন্স দেখে বিশ্বকাপের দল চূড়ান্ত করতে চায় টিম ম্যানেজমেন্ট। যে কারণে স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারকেই প্রথম 3 ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারেন প্রধান কোচ চান্ডিকা হাথরসিংহে। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি ম্যাচ হবে 3, 5 এবং 7 মে চট্টগ্রামে। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে 10 এবং 12 মে।